আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজওয়ানা সোয়াল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমাদের ইটালি ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আসলে মাঝখানে অনেক গ্যাপ পড়ে গিয়েছিল, একদমই সময় পাচ্ছিলাম না যে নতুন করে কোনো ব্লগ আপলোড দিব, ভয়েস ওভার দিব, তো দেরি হয়ে গিয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে বাচ্চাদেরকে রেডি করালাম। আগে থেকে ব্যাগ ট্যাগ তো সব রেডি করেই রেখেছি, তারপরও তাড়াতাড়ি করছিলাম যাতে বাস মিস না হয়ে যায়, কারণ একটা মিস হলে পরে দেখা যাবে আরও অনেক কিছু একসাথে মিস হয়ে গিয়েছে। আর আমি সব সময়, শুধু আমি না, আমার হাজব্যান্ডও টাইমিং মেনটেন করতে আমরা দুজনেই মানে খুব পছন্দ করি। লেট হওয়া আমার একদম ভাল লাগে না, আমি জানি না, কিন্তু আমি একদমই পছন্দ করি না। আমি টাইম মেনটেন করাটা অনেক পছন্দ করি। আমার হাজব্যান্ডও ঠিক আমার মতনই, ও খুব সব কিছু টাইম টেবিল মেনটেন করে চলতে পছন্দ করে। তো সব কিছু রেডি টেডি করে আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি। তো ওয়েদারও আল্লাহর রহমতে ভালো ছিল, অনেক সানি ডে ছিল, তো ভালোই লাগছিল। তো আমরা আমাদের বাসার সামনে থেকে বাসে উঠবো, এই বাসে করে তারপর ট্রেন স্টেশনে যাব। মানে সারা দিন বলতে গেলে একদিন আমাদের জার্নির উপর দিয়ে যাবে ট্রেন, বাস, ট্রেন, এইভাবেই করে আমাদের জার্নিটা শুরু হয়েছে আর শেষও হয়েছে। আমি আসলে এবার ট্রাভেলিংয়ে একটা সবচেয়ে বড় ভুল করেছি। আমি চাইলে প্লেনে ট্রাভেল করতে পারতাম, কিন্তু আমার খুবই মানে ফোবিয়া আছে টার্বুলেন্সে, আমি অসম্ভব ভয় পাই। এজন্য আসলে দেখা যায় যে আমি চাইলেও অনেক অনেক জায়গায় যেতে পারি না আমার ভয়ের জন্য, আমার খুব ভয় লাগে। তা আমার হাজব্যান্ড টিকিট কাটার আগে অনেকবার জিজ্ঞাসা করেছে যে দেখো জার্নি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, তুমি শিওর তুমি এভাবে যাবা? তা আমি বললাম যে হ্যাঁ আমি শিওর, জার্নি লম্বা হলে সমস্যা নেই, আমি এভাবেই যেতে চাই। কিন্তু আসলে আমার বাচ্চাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে, আমারও কষ্ট হয়েছে, কিন্তু আমার বাচ্চাদেরও বেশি কষ্ট হয়ে গিয়েছে। পরে আমি আসলে মনে মনে খুবই অনুতপ্ত, মানে খারাপ লাগছিল যে এত লং জার্নি না করলেও পারতাম। ইটালি তো খুব বেশি দূর না ফ্রান্সের থেকে, প্লেনে জার্নি করলে ভালো ছিল। তো এটা কেন করলাম? তো ইনশাল্লাহ নেক্সট ট্রাভেলিংয়ে মানে মাথায় রাখবো যাতে জার্নিটা শর্ট হয়। আর ওয়েদার এত গরম ছিল, আমাদের ব্যাড লাক, মানে আমরাও টিকিট কাটলাম, পরে দেখলাম ওয়েদার পুরাই চেঞ্জ, এত গরম, মানে ওই একটা উইক এত গরম ছিল, এত গরম ছিল যে কি করব। আমার বাচ্চারা তো হয়রান পেরেশান, এমনিতে ওরা গরম সহ্য করতে পারে না, এখন আমিও গরম সহ্য করতে পারি না। মানে আমার অনেক ধরনের সমস্যা দেখা যায়, মাইগ্রেনের ব্যথা, আরও অনেক কিছু। তো দেখলাম যে বাচ্চারা একদম অস্থির হয়ে গিয়েছে গরমের জন্য। তা আমরা ট্রেনে করে এখন গার্দুলিস্টে চলে এসেছি। তো এখানে আমরা কিছু খাবার দাবার কিনবো। তো এখানে একটা বড় ভুল করেছি, এশিয়ান দোকান থেকে বিরিয়ানি টিরানি কিনলাম, এটা আসলে মানে উচিত হয় নাই, কারণ এত খাবার কিনেছি সেগুলো ক্যারি করে নিয়ে যাওয়াটাও একটা সমস্যা হয়ে গিয়েছে, কারণ অনেক বেশি খাবার কিনে ফেলেছিলাম বাচ্চাদের কথা চিন্তা করে, যে এত লম্বা জার্নি খেতে খেতে যাব। পরে দেখা গিয়েছে অনেক খাবারই নষ্ট হয়েছে, খেতে পারি নাই। আর বিশেষ করে এই যে এটা গার্দলিস্টের একটা ভালোই নাম করা বিরিয়ানির শপ পাকিস্তানের, এখান থেকে বিরিয়ানি টিরানি কিনে নিয়েছি, এটাও ঠিক হয় না আসলে। গরমে জার্নিতে এইসব কিছু এত রিচ ফুড খাওয়া যায় না, মানে পেট ফুল হয়ে যায় দেখা গিয়েছে। আর এত ঝাল ছিল, খাবার ইচ্ছা করছিল না, ওয়েস্ট হয়েছে পরে। আর এই কিছুক্ষণ পরে আবার বাচ্চাদেরকে, ওরা তো এইসব খাবার খায় না, ওদের ভালো লাগে না, ওদের জন্য আবার দেখা গিয়েছে যে ফাস্ট ফুড কিনেছি, বার্গার, উইংস, এগুলো কিনেছি। তো ওরা ওগুলো খেয়ে ফুল হয়ে গিয়েছে। তো এর জন্য আসলে মানে এটা একটা ভুল কাজ করেছে। এরপর থেকে মাথায় রাখবো যে না, কোথাও জার্নি করার সময় এ ধরনের খাবার কিনে নিয়ে যাওয়া ঠিক না, অন্য কিছু কিনে নিয়ে গেলে ভালো হয়, স্যান্ডউইচ টাইপের খাবার নিলে ভালো হয়। তো আমরা এখন গার্দুলিয়নে চলে এসেছি, এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। তো একটু টেনশন করছিলাম যে ট্রেন মিস করে না ফেলি, দেরি হয়ে গিয়েছে এটা ভাবছিলাম। পরে দেখি যে না, আমরা সময়ের আগেই চলে এসেছি, ট্রেন আসতে আরও একটু সময় ছিল। তো গরমে না বাচ্চারা অস্থির হয়ে গিয়েছে, ওরা কি করবে বুঝতে পারছিল না। তো আমাদের ট্রেন চলে এসেছে, যাই হোক আমি বললাম যে না যাক, ট্রেনে বসে একটু আরাম করা যাবে, কারণ বাইরে গরম একদমই সহ্য হচ্ছিল না। তো ট্রেনটা চলে এসেছে আমাদের,
ট্রেনটা আসলে অনেক ভালো ছিল, অনেক কমফোর্টেবল ছিল, অনেক এনজয় করেছি ট্রেন জার্নিটা। বাচ্চারাও অনেক এনজয় করেছে। ওরা বসে আসলে আমার বাচ্চারা না আমাদের মতনই ট্রাভেলিং করতে খুব পছন্দ করে। জার্নিতে ওরা একদম জ্বালায় না, মানে খুবই শান্ত থাকে এবং ওরাও জার্নিটা আমাদের মতনই ওরা এনজয় করে। তা আমি বাচ্চাদের জন্য যে কালার বুক, কালার পেন্সিল এগুলো নিয়ে এসেছি। ওরা কালার করছিল, খেলা করছিল। তারপর পাশে যে মহিলাটা বসেছিল ওর বাচ্চার সাথে ওরা খেলা করছিল। মহিলা একা জার্নি করছিল ছোট একটা বেবিকে নিয়ে, তো ওরও ভালো হয়েছে। ওর বেবিটা একটু ছোট, তো একটু দুষ্টামি করছিল, বেচারি একা একা অস্থির হয়ে গিয়েছে। পরে আয়াত গিয়ে বাচ্চাটার পাশে বসেছে, বাচ্চাটাকে অনেক টাইম দিয়েছে। আয়াত আনিয়াত ওরা অনেক খেলা করেছে বেবিটার সাথে। তো ওর মা অনেক হ্যাপি হয়ে গিয়েছে আসলে যে আনিয়াত আয়াত বাচ্চাটার সাথে খেলছে। বাচ্চাটাও দেখি ওদের সাথে সাথে কালার করতেছে। আচ্ছা, আমি ভয়েস দিচ্ছি, আয়াত বললো ও কিছু বলতে চায় সবার উদ্দেশ্যে। আয়াত তুমি কি বলতে চাও বলো। করতেছিলাম আর আমি ডিসিনে করতেছি বেবির সাথে। কালার করছিলে বেবির সাথে, এটা বলতে চাও? হ্যাঁ। আর কি করছিলা? আর খেলছি আর ওর সাথে খেলা করছিলা? হ্যাঁ। তোমার ভালো লেগেছে? ভালো লেগেছে, অনেক বেশি এনজয় করেছো? হ্যাঁ। হ্যাঁ। আর এসি ছিল। ও, ট্রেনে এসি ছিল না, এজন্য আর গরম লাগে নাই, তাই না? হ্যাঁ। আর আমার ভাইয়া গেমস খেলতেছিল। ভাইয়া গেমস খেলছিল। হ্যাঁ, তুমি কালার করছিলা। আর বাইরের ভিউ কত সুন্দর ছিল না, আমরা ভিউ দেখতে দেখতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর ছিল আর ফান ছিল। অনেক ফান ছিল। হ্যাঁ। তুমি আবার এভাবে যেতে চাও বেড়াতে? জি। আর অনেক কোন ফ্লাওয়ার ছিল। তাই? আর এখন বলো তুমি। এখন আমি বলবো, এখন আমি আর পাপা এই যেখানে কফি খেতে চলে এসেছি, একটু দাঁড়িয়েছিলাম। টিনের ডিব্বা আছে। দেখেছো বাইরের ভিউ কত সুন্দর আয়াত? হ্যাঁ। আমার তো এখন দেখে মনে হচ্ছে আবার চলে যাই। হ্যাঁ, কত সুন্দর আমরা যখন দেখছিলাম আর বলছিলাম ওয়াও। হ্যাঁ, এটা মনে ছিল, তাই না? হ্যাঁ। কত সুন্দর। হ্যাঁ। হ্যাঁ, যেদিকে তাকাচ্ছিলাম আর একটা অনেক বড় মাউন্টেন ছিল। বড় মাউন্টেন, এটা কি বলে, ব্লমো মনে হয়। হ্যাঁ, এটাই ছিল। হ্যাঁ। অনেক সুন্দর তাই না ভিউগুলো? হ্যাঁ। আমাদের অনেক এনজয় করছিলাম, তাই না? এখন আমরা কোথায় এসেছি? ইতালি। রাত হয়ে গিয়েছিল। হ্যাঁ, এখন আমরা আরেকটা ট্রেন নিব। না না, ফ্রান্স না, এটা ইতালি মাম্মা। মনে আছে। আমরা ওয়েট করছিলাম। হ্যাঁ। আর একটা মিনি কোকা ছিল। হ্যাঁ, আমরা একটা ছোট কোকা, মিনি কোকা কিনেছি। আমরা আসলাম ভিতর ঘুমাতে চাইছিলাম, হ্যাঁ। অনেক আওয়াজ আর আমি গেমস খেলতেছিলাম। এই ট্রেনটাতে অনেক আওয়াজ হচ্ছিল, আমরা অনেক ফাতিগে ছিলাম, অনেক টায়ার্ড ছিলাম। তুমি গেমস খেলছিলে, আর একটা কুকুর অনেক ডিস্টার্ব করছিল বাবাকে, তাই না? পরে আমরা কমপ্লেন করলাম যে কুকুরটাকে নিয়ে আমাদের সিট চেঞ্জ করে দাও, নাহলে কিছু একটা করো, কারণ কুকুরটা একটু পর পর জাম্প করছিল, একদমই ভালো লাগছিল না। বাবা খুবই আনকমফোর্টেবল ফিল করছিল, তাই না? পরে আমরা বলাতে কুকুরটাকে, পরে মাদামটাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে গিয়েছে। কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে রাতের জার্নিতে, আমরা একদম ঘুমাতে পারি নাই কেউ, সবাই অনেক ফাতিগে হয়ে গিয়েছি, কারো ভালো লাগছিল না। আর ইটালি ট্রেনটা এত সাউন্ড করছিল, মানে কি বলবো। €3 and 20 is stay. আমরা ইতালিতে ফাইনাল চলে আসছি। হ্যাঁ, আমরা
এখন ইতালিতে ফাইনালি চলে এসেছি। এখন অনেক সকালবেলা 6টা বাজে, তাই না? হ্যাঁ আর এখন আমরা অনেক গরম ছিল না, সকাল সকালই গরম ছিল। আমি দেখছিলাম ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, তুমি তো মিস করতে রামো। হ্যাঁ, অনেক বেশি সুন্দর ছিল, অনেক ভাল লাগছিল আমাদের ইতালি এসে। এখন আমরা কোথায় যাব, কি করবো, এটা চিন্তা করছিলাম, হ্যাঁ তাই না? তাহলে আমার এয়ার কন্ডিশনার কিনছি, ফ্যান। হ্যাঁ, আমরা ফ্যান কিনেছি। এখন আমরা হোটেলে যাব, ফ্রেশ হব, তারপর আবার সারা দিন ঘুরবো। তা আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। বাই।